গত 18ই আগস্ট মালদার কালিয়াচকের মোজমপুরে এক সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনেই ওয়াহিদুল শেখ নামে স্থানীয় এক যুবক খুন হন বলে অভিযোগ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসের। এই খুনের ঘটনায় ইতিমধ্যে আসাদুল্লাহর ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট 8 জনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মোজমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ সারিউলও। ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। সেই এফআইআরে মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসকে পুলিশ খুঁজছিল। আসাদুল্লাহ বিশ্বাস গ্রেপ্তারি এড়াতে দিল্লিতে এক গোপন ডেরায় আত্মগোপন করেছিলেন। দিল্লিতে পুলিশের ডেপুটি কমিশনার সেন্ট্রাল এম হর্ষবর্ধনের নেতৃত্বে একটি বিশেষ দল বৃহস্পতিবার গোপন ডেরা থেকে আসাদুল্লাহকে গ্রেপ্তার করে। সূত্রে জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইডির খাতায় আসাদুল্লাহ বিশ্বাসের নামে অন্তত 50টি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম রয়েছে। আরও অভিযোগ, সে আন্তঃরাজ্য জালনোট পাচার চক্রের মূল হোতা। স্বাভাবিকভাবেই দিল্লিতে আসাদুল্লাহর গ্রেপ্তার হওয়ায় মালদা জেলা তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়ল। 19 তারিখে একটা কেস হয়েছিল যেখানে একজনকে অনেক লোক ইনজার্ড করেছিল, তারপরে ও ট্রিটমেন্টে মারা যায়। তো তারপরে একটা কেস হয়েছে কালিয়াচকে 1291/24 ডেটেড 19/8/24। তো ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি 7 জনকে, আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে। ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম, আর আমরা যে ওখানে যে আমার অ্যাসেটস আছে, অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি। তারপরে কেন আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি। তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট করে ডিটেইন করেছে ওখানে। তারপরে এখান থেকে টিম গেছে আর ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছি। আমরা ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসবো, তারপরে ফার্দার ইন্টারোগেশন হবে ও কেসের জন্য। কালকে অ্যারেস্ট হয়েছে ও অফিসিয়ালি কালকে দিল্লি পুলিশও অ্যারেস্ট করেছে। আমরা ওখানে গিয়ে কোর্টে ওকে ফরওয়ার্ড করেছি। তারপর থেকে ওখান থেকে ট্রানজিট রিমান্ড নিয়েছি। কতদিন আছে? ট্রানজিট রিমান্ড 4 days।